ভুটানের জলে ডায়না নদীর বাঁধে ভাঙন, আশঙ্কায় বনাঞ্চল ও গ্রামাঞ্চল। ভুটানের পাহাড়ি জলে ফুলে ওঠা ডায়না নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের ঘেঁষে থাকা বাঁধের প্রায় 150 মিটার অংশের প্রায় 90% জলের স্রোতে ভেসে গেছে। নদীর উপর দিয়ে যে রাস্তা ছিল সেটিও সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে গেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ ছড়িয়েছে বন দপ্তরের কর্মী থেকে শুরু করে বানারহাট ব্লকের আপার কলাবাড়ি ও রেড ব্যাংক এলাকার বাসিন্দাদের মধ্যে। বাঁধ ভেঙে যাওয়ায় এখন থেকে জঙ্গলের নজরদারিতে ব্যাপক সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বনকর্মীরা। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, ভুটান পাহাড়ে যদি ফের ভারী বৃষ্টি শুরু হয় তবে ডায়না নদীর জল আরো বেড়ে গোটা সংরক্ষিত বনাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং অস্থায়ীভাবে ভাঙন রোধে জরুরি মেরামতির কাজ শুরু করেছেন। অবস্থা তো খুব খারাপ, ভালো অবস্থা তো বলা যায় না, কিন্তু এটা প্রাকৃতিক একটা কি বলবো প্রকোপ। যেভাবে কালকে দিকে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ডায়না যে বন বিভাগটা এই রাস্তা দিয়ে চলাচল করতো, এই রাস্তাটা গোটা রাস্তাটা চলে গেছে। তারপরে বানারহাট বাজার সকাল থেকে আমরা রেস্কিউতে আছি, সকালে ভোরবেলা থেকে আমরা নেমেছি, অনেকজনকে রেস্কিউ করাইছি। বাজারের অবস্থা খুব খারাপ। সেই আমাদের এই ডায়না নদীর পাশে আর আপনার বানারহাটের যে আমাদের হাতিনালাটা, এইটাই বিশেষ করে আমাদেরকে ক্ষতি করে। কোথাকার জল ঢুকে পড়েছিল গোটা এলাকায়? এটা তো ভুটান থেকে যে জলটা আসে মানে মেনলি তো আপনার ডায়না নদীর জল, আর ওই পাশে আপনি যে হাতিনালার জল, এইটাই আমাদেরকে করেছে। ডায়না নদীর বাঁধ কতটা ক্ষতিগ্রস্ত এখন তো যা দেখা যাচ্ছে আমরা দেখতে, আপনি নিজে ক্যামেরা জুম করলে দেখতে পারবেন যে এই রাস্তাটা ছিল, এই রাস্তাটা অর্ধেক চলে গেছে। আর বৃষ্টি হইলে গোটা রাস্তা, এটা বাঁধের উপরে যে রাস্তাটা, হ্যাঁ বাঁধের উপরে যাবে। এরপরে বৃষ্টি হলে তো জঙ্গলে ঢুকে যাবে। এখন প্রশাসন কাজ শুরু করে দিয়েছে, এখনই শুরু করে দিয়েছি। দেখি এখন কত কি আগাইতে পারবে, এটা দেখার বিষয়। যদি আবার বৃষ্টি হয়, দেখেন আমরা তো লোককে বলবো একটু অ্যালার্ট থাকতে, যেহেতু আজকেও বৃষ্টি হইতে পারে। এটা তো উপরওয়ালার কহর, আমরা তো কিছু বলতে পারবো না। সবাইকে নিজে কতটা সমস্যা বাড়বে মানুষের যদি আবারও এরকম বৃষ্টি হয় রাতভর? যদি বৃষ্টি হয় আবার আজকে যে আমরা ফেস করেছি, কালকেও আমাকে সেটাই ফেস করতে হবে, তার থেকেও ভয়ঙ্কর হবে। হ্যাঁ, তা এর জন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, এইটাই আমার বক্তব্য। আপনার নাম? সন্দীপ ছেত্রী, আমি ব্লক সভাপতি, বানারহাট ব্লক।